আজকে মহা অষ্টমী পড়ে গেছে। এখন আমরা এসেছি সিমলা ব্যায়াম সমিতি পূজা মণ্ডপের সামনে। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত এই সিমলা ব্যায়াম সমিতি বিবেকানন্দ রোডের ওপর অবস্থিত এবং ব্রিটিশ পার্ক মেট্রোর খুবই কাছে। এখন মণ্ডপের ভেতরে রয়েছি। সব জায়গায় মুখটা কালো হয়ে যাচ্ছে। সেটাও দারুণ। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত এই পুজো। এরপর আমরা পরবর্তী গন্তব্যস্থানে যাব। আমাদের পরবর্তী গন্তব্যস্থান হচ্ছে এই মুহূর্তে রয়েছি কাশী বোস লেনের দুর্গা মণ্ডপের লাইনে। প্রচুর ভিড় আজকে। ও আচ্ছা আচ্ছা, বিধবা বিবাহ। আচ্ছা আচ্ছা, বেরোচ্ছে কোন দিক দিয়ে? বাঁদিক দিয়ে নাকি না এখান দিয়ে? বাজনা বাজায় থাকি, জ্বলছে চিতা, উড়ছে সতী, স্বর্গে যাবে নাকি? সমাজপতির নিদান, ওটাই সতীর বিধান। একটা মেয়ে মরে গেলে কার কি এসে যায়? মেয়েটা তো মরেই ছিল।
শ্রী সার্বজনীন দুর্গা মণ্ডপের সামনে। মারাত্মক ভিড়, লোকে লোকে লোকারণ্য। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ। বিকেলবেলা আস্তে আস্তে লোক বাড়বে, যত রাত হবে যত সময় এগোবে। নলিন সরকার স্ট্রিটের মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। আস্তে আস্তে এগিয়ে চলেছি মাতৃ প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। ভারী অপূর্ব মায়ের মুখখানি। চলো এগিয়ে চলো। ভেতরে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন। পরবর্তী মণ্ডপ দেখি, ইচ্ছা আছে চালতা বাগানের উদ্দেশ্যে যাওয়া। এই মুহূর্তে এসেছি চালতা বাগান লোহাপট্টির সার্বজনীন দুর্গাপুজো। এই হচ্ছে মণ্ডপের সামনেটা। দেখুন মহাদেব জিপ গাড়ি চালাচ্ছে। পুরো পাটের কাজ আর কাঠের কাজ। মন্দিরটা পুরো কাঠের ওপর, কাঠ দিয়ে তৈরি, একদম পুরো উডেন ফার্নিশ মণ্ডপটা। এখন একটু ভিড় কম দেখছি, কারণ যেরকম কাশী বসলেন বা নলিন সরকারে যেরকম ভিড় দেখেছিলাম সেই রকম ভিড় এইখানে এখনো দেখতে পাইনি, চোখে পড়েনি। ভিড় হবে রাত্রির দিকে। অসাধারণ কারুকার্য, অসাধারণ শিল্পী তার প্রতিভা এই মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরেছেন। মায়ের মুখখানি দেখতে পাচ্ছেন পেছনে। দর্শন করুন সবাই। চালতা বাগান লোহাপট্টি বলে যাও। পুরোপুরি কাঠের উপর। চলে এসছি চোরবাগান সার্বজনীন দুর্গা মণ্ডপের সামনে। এই হচ্ছে রাস্তা। দুজনে মিলে ঘুরছি। উত্তর কলকাতার অন্যতম 10টা বারোয়ারি পুজোর মধ্যে অন্যতম হচ্ছে এই চোরবাগান সার্বজনীন। চালতা বাগান লোহাপট্টি থেকে এখন আমরা এখানে এসে পৌঁছেছি। দেখি চোরবাগান সার্বজনীন কীরকম তাদের মণ্ডপসজ্জা, মাতৃ প্রতিমা সব কিছুই আপনাদের দেখাবো। মোটামুটি ভিড় আস্তে আস্তে বাড়ছে, সন্ধে হয়ে এসছে।
হচ্ছে মণ্ডপের ইয়ে শুরু হচ্ছে। এগিয়ে যান, ভিড় জমে যাচ্ছে, এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। বল না ওখানে দাঁড়িয়ে পড়ছে, বল। এই হচ্ছে মন্দির। ঠিক আছে, এই যে আমরা সব একসাথে মোটামুটি এসছি। ভেতরটা দেখা যাচ্ছে পুরো অন্ধকার, জানি না যে থিমটা কি। সবাইকে অ্যালাউ করে দিবে। ভেতরটা পুরো অন্ধকার দেখাচ্ছে। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ মণ্ডপ সজ্জা। এতক্ষণ যতগুলো দেখলাম তার মধ্যে অন্যতম এবং সব থেকে কাশী বসলেনের পর অন্য সব থেকে সুন্দর, দারুণ লাগলো। বাহ, অসাধারণ। প্রতিমা দেখুন চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে। আর কিছুক্ষণ পর যে কত লোকের এখানে সমাগম দেখা যাবে এখনই সেটা আঁচ করা যাচ্ছে। বাহ, চলো হয়ে গেল চোরবাগান। এবং আজকে এটাই ছিল আমাদের লাস্ট পুজো মণ্ডপ। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ রাস্তায় ভিড় বাড়বে। কিছু স্ন্যাক্স আমরা জলযোগ করে তারপর আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।